নমস্কার বন্ধুরা। দুর্গাপুজোয় যাদের বাড়িতে প্যারালিসিস পেশেন্ট আছে বা যাদের বাড়িতে কোনো অসুস্থ, কোনো হাড়ে চোট লাগা পেশেন্ট বা কোনো অর্থোপেডিক বা নিউরোটিক লাম্বার পেনের পেশেন্ট আছে, বেড রিডেন পেশেন্ট, তাদের উদ্দেশ্যে বলি, যদি বাড়িতে বেড রিডেন পেশেন্ট থাকে, আমরা কিন্তু দুর্গাপুজোর সময় বিশেষ করে বা যে কোনো বড় পুজো, যেমন নন বেঙ্গলিদের ছট পুজো হয়, আমাদের মুসলিমদের ঈদ হয়, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, হিন্দুদের যেমন দুর্গাপুজো, তো প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যদি বাড়িতে দেখা যায় পেশেন্ট আছে, পেশেন্টকে আমরা কিভাবে ট্রিট করব। পেশেন্টকে ট্রিট করতে হবে, মেন বিষয়গুলো হচ্ছে, আমরা দুর্গাপুজোয় সবাই আনন্দে থাকি, ঈদে সবাই আনন্দে থাকি, ছট পুজোয় সবাই আনন্দে থাকি। তো তাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণ যারা আমরা সুস্থ মানুষ, তা আমরা যেভাবে আনন্দ উপভোগ করি, দৌড়াদৌড়িটা বাদ দিয়ে, হাঁটাচলা বাদ দিয়ে, বেড রিডেন পেশেন্ট তো হাঁটাচলা করতে পারবে না, কিন্তু আমরা দুর্গাপুজো, ঈদ, ছট পুজোয় প্রত্যেক বাড়িরই সদস্যদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা যেমন পুজোটাকে উপভোগ করব, পেশেন্টদেরও কিন্তু পুজোটাকেও একই রকম উপভোগ করার দায়িত্ব বাড়ির সদস্যদের ওপর পড়ে। তাহলে বাড়ির সদস্যরা কী করবেন? ধরুন বাড়িতে যদি বেড রিডেন পেশেন্ট থাকে, সেই পেশেন্টকে বোঝাতে হবে দুর্গাপুজো, ষষ্ঠীর দিন ষষ্ঠী বলতে হবে, সপ্তমীর দিন সপ্তমী বলতে হবে, মহালয়ের দিন মহালয়ে বলতে হবে, ঈদের সময় ঈদ বলতে হবে, নতুন বস্ত্র এনে পরাতে হবে। সকালবেলা আমরা যেমন সকালবেলা আর্লি ফার্স্ট অষ্টমীর দিন পুজো দিতে যাই, স্নান টান করে নতুন বস্ত্র পরে পুজো দিতে চাই, তো আমরা বেড রিডেন পেশেন্ট তো পুজো দিতে যেতে পারবে না, তার ক্ষেত্রে তাকেও সকালবেলা স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ভালো করে ফ্রেশ করে পুজোতে আমরা যেরকম বেরোই, তিনি বসে থাকলো, হয়তো বসিয়ে দিলাম তাকে, সকাল সকাল ব্রেকফাস্ট আমরা যেগুলো করলাম করিয়ে দিলাম, আর পুজো দেওয়ার পরে এসে মাথায় ফুল ঠেকিয়ে দিলাম, ঈদে যা যা করণীয় সেটা করা হলো, বাইরের থেকে করণীয় এসে মাথায় ফুল ঠেকালাম। বা ছট পুজোয় যদি গঙ্গার ধারে যে যে পুজো আমরা করি, পুজো করার পরে বাড়িতে এসে পড়লো, তাকে মোদ্দা কথা, আমার পেশেন্টকে বুঝতে দিলে হবে না তুমি অসুস্থ, তার জন্যে পুজো নয়, পুজো সবার জন্যে। বাড়ির পেশেন্টকে নিয়েও আমরা পুজো দেখব, সে তো আমাদের ফ্যামিলিরই সদস্য, তাকে কোনো অংশে বুঝতে দেওয়া চলবে না তিনি অসুস্থ আছেন, আর তার জন্য পুজোটা অনেক কম পড়ে গেছে। কিন্তু পুজো সবার জন্য সমান, আনন্দটা সবাই মিলে ভাগ করে নিতে হবে, আর তিনিও যাতে খুশি থাকে, তিনি বুঝতে পারে আজকে পুজোর দিন, তাহলে কী হবে, মনের থেকে উনি স্যাটিসফাইড হয়ে নিজেকে ভাববে সবার সাথে মিলে আমিও পুজোটাকে উপভোগ করি। তাতে দেখা যাবে পেশেন্ট অনেক অংশে রিকভার হওয়ার, কারণ মানসিক দিক থেকে যত পেশেন্ট স্টেবল হবে, তত শারীরিক সুস্থতা অনেকটাই এগিয়ে যাবে। তো আমরা চেষ্টা করব পেশেন্টদের নিয়ে, বাড়ির অসুস্থ মানুষকে নিয়ে, বাড়ির বয়স্কদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে পুজো উপভোগ করি, কোনো কাউকেই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে পেশেন্টদের তো আমরা দেখা যায় একটা কোণার ঘরে পড়ে আছি, এরকম যদি পরিস্থিতি না হয়, ওই ঘরে কেউ ঢুকছেই না, ভুলেই গেছে পুজোর আনন্দে সবাই মাতামাতি করছে, উনি এক ঘরে পড়ে আছে, এরকম যেন কোনো পরিস্থিতি না আসে। আমি একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে যে কটা পেশেন্ট আমরা দেখেছি এতদিনে, যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে পেশেন্টদের নিয়ে আমাদের পুজো দেখতে হবে, কারণ তিনিও আমাদের বাড়ির সদস্য, তারও দুর্গা পুজো আছে, তারও লক্ষ্মী পুজো আছে, তারও ঈদ আছে, তারও ছট পুজো আছে। এবার সবাইকে মিলে যখন জিনিসটা উপভোগ করা হবে, তিনি দেখবেন, আপনারা ফলো করে বাড়িতে এই আমার কথাগুলো যদি মেনে চলে, আপনার পেশেন্টের ডেভেলপ কীরকম অটোমেটিক ডেভেলপ এগিয়ে যাবে, আর পেশেন্ট সুস্থর দিকে এগিয়ে যাবে, সে বাঁচার ইচ্ছা অনেকটা মনের থেকে জোগাবে। তো এই জিনিসটা আমরা কখনোই ভুলবো না, এটা আমার ফিজিওথেরাপিস্ট হিসেবে সাজেশান, আপনারা অবশ্যই মেনে চলবেন, বয়স্কদের গুরুত্ব দেবেন, পেশেন্টকে গুরুত্ব দেবেন, বাচ্চাদের গুরুত্ব দেবেন, সবার জন্য পুজো, সবার জন্য ঈদ, সবার জন্য ছট পুজো। নমস্কার।